আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের 17 পৃষ্ঠার 1 এবং 2 করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। দেখো 17 পৃষ্ঠার তোমাদের কাজ 1 বলা হয়েছে যে 4টি কলমের মূল্য 80 টাকা, 10টি কলমের মূল্য কত। তাহলে দেখো এটা কিন্তু একেবারে সহজ। তো তোমরা প্রথম লাইনটা যেভাবে আছে তোমরা এইভাবে লিখে দিবা যে 4টি কলমের মূল্য 4টি কলমের মূল্য 4টি কলমের মূল্য 80 টাকা। 4টি কলমের মূল্য কত টাকা? 80 টাকা। তো সুতরাং আমাদেরকে বলা হয়েছে যে 10টি কলমের মূল্য কত। যেহেতু 4টি কলমের মূল্য দেওয়া আছে, 10টি কলমের মূল্য বের করতে হবে। তো তোমরা কি করবে এখানে, সুতরাং লিখবা, তাহলে আমাদেরকে আগে তো একটি কলমের মূল্য বাইর করতে হবে, তারপর আমি 10টি কলমের মূল্য বাইর করতে পারবো। তাহলে যেহেতু আমাকে একটি কলমের মূল্য বাইর করতে হবে, তাহলে আমি এখানে লিখবো কি একটি কলমের মূল্য। তো এখন দেখো এখানে 4 উপরে আছে, নিচে 1 আছে। যদি কখনো দেখো যে উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট, তাহলে তুমি কি করবা, ভাগ করবা। কি করবা? ভাগ করবা। এই পাশে অনেকে হায় হতাশ করে যে আমি এখানে কি করব, আমি তো বুঝতে পারতেছি না আমি এখানে কি করব, কি ভাগ করব না গুণ করব। তো এই ট্রিক্সটা মাথায় রাখবা, সব সময় এই ট্রিক্সটা মাথায় রাখবা। সেটা হচ্ছে যে কি, ভাগের বেলায় ভাগ কখন হবে বুঝবা, যখন উপরের সংখ্যাটা কি হবে, উপর থেকে নিচে কম হবে, তখন এটা বুঝবা ভাগ। তার মানে এখানেও আরও যদি উপর থেকে নিচে বেশি হয়, ধরো উপরে 1 নিচে 20 বা উপরে 2 নিচে 40, যদি উপর থেকে নিচে লাইনের সংখ্যাটা বেশি হয় তাহলে বুঝবো এটা গুণ। তাহলে এখানে আমরা 80 লিখবো, 80 ভাগ কত দিব, 80 ভাগ 4 দিব, এত টাকা। তো এখন দেখো তাহলে তো আমরা এখানে ভাগ করে দিই, 4কে 80 দ্বারা ভাগ এক জায়গায় দিয়ে রাফ করে দাও। তাহলে 4 8-এর মধ্যে কয়বার যায়, 4 8-এর মধ্যে কয়বার যায়, 2বার যায়। তাহলে 4 দুগুণে 8, তাহলে শূন্য নামে শূন্য, শূন্য থেকে শূন্য, তার মানে আমরা 20 পাইলাম। তাহলে কত টাকা, 20 টাকা। তার মানে আমরা পেয়ে গেলাম যে একটি কলমের মূল্য 20 টাকা। তো আমাদেরকে তো একটি কলমের মূল্য চাই না, আমাদের কাছে 10টি কলমের মূল্য কত। তো আমরা এখানে লিখে ফেলবো, সুতরাং একটি কলমের মূল্য, যেহেতু আমরা একটি কলমের মূল্য বের করলাম, তাহলে আমরা লিখবো যে একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য কত টাকা পেলাম, 20 টাকা। তাহলে আমরা লিখে ফেললাম যে একটি কলমের মূল্য 20 টাকা। তো সুতরাং আমাদেরকে কয়টা কলমের মূল্য বাইর করতে বলছে, আমাদেরকে কলমের মূল্য বাইর করতে বলছে 10টা কলমের মূল্য। তো আমরা কি করব, 1-এর নিচে 10 দিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখবো যে 10টি কলমের মূল্য। এখন তুমি এখানে আবার আটকিবা যে এখানে কি গুণ দিব না যোগ দিব না ভাগ দেব, কি দিব। তো আমি কি বলছিলাম, ওইখানে যদি উপরে বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকলে তুমি এখানে ভাগ দিবা, আর এখানে যদি উপরে ছোট নিচে বড়, যদি বড় সংখ্যা উপরটা থেকে নিচেটা বড় হয়, তাহলে এখানে তুমি গুণ দিবা। অতএব আমরা এখানে গুণ করব। হ্যাঁ, এটা কিন্তু একটু বড় ধরনের একটু কথা, যে অবশ্যই এটা মাথায় রাখবা যে যখন উপর থেকে নিচে বেড়ে যাবে তখন এটা হবে গুণ, যখন উপর থেকে নিচে ছোট হবে তখন এটা হবে ভাগ। এখন আসো, গুণটা কিন্তু আমাদের এখানে রাফ করার প্রয়োজন নাই। যদি কখনো দেখো যে প্রথম সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা আর পরের সংখ্যাগুলো শূন্য, তখন তোমরা কি করবা, প্রথম সংখ্যাগুলো গুণ করে দিয়ে শূন্যগুলো বসিয়ে দিবা। কেমনে, যেমন এখানে 1, এখানে 2, 2 একে 2, এখানে সাথে শূন্য একটা আছে, এখানে সাথে শূন্য একটা আছে, শূন্য কটা বসিয়ে দিবা, 2টা, এত টাকা। তো সুতরাং আমরা পেয়ে গেলাম যে সুতরাং 10টি কলমের মূল্য, 10টি কলমের মূল্য কত টাকা, 200 টাকা। উত্তর 200 টাকা। উত্তর কি হবে, উত্তর 200 টাকা। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেকে সাজাতে পারি না যে এগুলো কীভাবে সাজাবো স্যার, আমরা তো এখানে সুন্দরভাবে সাজাতে পারি যে 4টি কলমের মূল্য 80 টাকা। একটা কথা বলি, যখনই তোমাদেরকে যেটা জানতে চাইবে, এখানে একটা শব্দের বেশি হয় না সাধারণত এইদিকে, মানে এখানে যে সংখ্যাটা লিখবা ওই সংখ্যাটার বরাবর যে কোনো, হয়তো বলে যে এতটি কলমের দাম কত, তাহলে এখানে অবশ্যই টাকা হবে। যদি বলে যে একটি কলমের 50 টাকা দিয়ে এতটি কলম পাওয়া যায়, তাহলে 80 টাকা দিয়ে কয়টা কলম পাওয়া যাবে, তার মানে এখানে টি হবে। ধরো 50টি 60টি যাই থাকুক সংখ্যা, টি হবে। তো তোমরা ওইভাবে মিলাবার চেষ্টা করবে যেন এদিকে বেশি কথা না আসে। এখন আসো আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে আমাদেরকে, এখানে বলা হয়েছে যে বলছিল যে একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে ওই কারখানায় কয়টি মোটরসাইকেল তৈরি করা যাবে বা তৈরি হয়। এখানে একটু কি জিনিস খেয়াল করো, আমাদেরকে বলছে যে 5 দিনে তৈরি হয়, আবার এখানে বলছে 4 সপ্তাহ। এখানে একটু প্যাঁচ, হয়তো সপ্তাহকে দিনে নিতে হবে, নতুবা
দিনকে সপ্তাহে নিতে হবে। তো আমাদেরকে প্রশ্নে কি বলছে যে 4 সপ্তাহে ওই কারখানায় কয়টি মোটরসাইকেল তৈরি হয়। তো যেহেতু আমরা একক কি দিন, তো আমরা দিনে নিয়ে যাব। যখন তোমাকে মাসে দেওয়া থাকবে, বছর দেওয়া থাকবে, দিন দেওয়া থাকবে, অবশ্যই ছোট এককে নিয়ে যেতে হবে। তার মানে এখানে যেহেতু দিন ছোট একক, সপ্তাহ বড় একক, অতএব আমরা দিনই নিয়ে যাব। তাহলে এর জন্য আমরা আগে কি লিখব, যে আমরা কি জানি, আমরা জানি যে এক সপ্তাহ সমান 7 দিন। এখন খেয়াল করো তো, আমরা 5 দিনে তৈরি হয় কতটি মোটরসাইকেল? 2450টি। তো আমরা এটা লিখবো যে 5 দিনে তৈরি হয়। কিভাবে সাজা লিখতেছি দেখো, 5 দিনে, এই যে তৈরি হয় শব্দটা এই জায়গায় দিয়ে আছে, 5 দিনে তৈরি হয় 250টি। তো এখানে এত কিছু লেখার দরকার নেই, 5 দিনে মোটরসাইকেল তৈরি হয় এটা লিখলে অনেক বড় হয়ে যাবে, তো আমাদের এত দরকার নেই। আমরা সংক্ষেপে লিখি যে 5 দিনে তৈরি হয়। তুমি আগে কয়েকবার পড়বা, পড়ে এরপর মিলাবার চেষ্টা করো, কয়েকবার মিলাতে দেখবা যে তুমি মিলাতে পারতেছো। তাহলে 5 দিনে তৈরি হয় কতটি? 2450টি। এখন আমরা একদিনেরটা বাইর করতে হবে। কদিনেরটা? একদিনেরটা। ও, এখান থেকে আরেকটা কাজ করি আমরা, যেহেতু 1 সপ্তাহ সমান 4 দিন, তাহলে 4 সপ্তাহ সমান কত দিন হবে? তাহলে এখান থেকে যেহেতু বাড়লে গুণ, আমি তো বলছিলাম, তাহলে 7 গুণ 4 সমান সমান 7 7 28 দিন। তো আমাদেরকে মূলত 28 দিনে কতটি সাইকেল তৈরি হয় এটা জানতে চাইছে। বুঝতে পারছি? এই লাইনটা আমি খেয়াল করি নাই। তাহলে 4 সপ্তাহ মানে কয় দিন? 28 দিন। আমাদেরকে 4 সপ্তাহ, আমরা যেহেতু দিনে বাইর করতেছি, সেহেতু এখন আমরা একদিনেরটা বাইর করবো না, একদিনে তৈরি হয়। তাহলে এখান থেকে যেহেতু কমলে কি ভাগ না? অবশ্য ভাগ। তাহলে আমরা এখানে ভাগ করে দিব। 2 4 5 0, নিচে কত? 5। এখান থেকে যেটা আসবে এটা নিচে দিয়ে দিবা, আর এখানে যেটা হবে এটা উপরে থাকবে, এখানে এটা উপরে থাকবে আর এটা নিচে যাবে। তো আর নতুবা হয়েছে, এর আগে আমি 80 ভাগ 4 দিছি, তুমি চাইলে 2450 ভাগ 5 দিতে পারো, কোনো সমস্যা নেই। আর নতুবা এইভাবেও দিতে পারো। তো এখন তুমি 5 দ্বারা কারা ভাগ করে দিবে, এখানে রাফ করবা। 5 দ্বারা 2450কে ভাগ করে দিবে। তো আমরা ভাগ করে দিতেছি যে 5 প্রথমত 2 এর মধ্যে যায় না, তাহলে আমি আরেকবার সারি 24 সময় যে 5 4 বাজে, যে 4 5 20। আমাদেরকে এমনভাবে নিতে হবে, আমি যদি ডাইরেক্টলি 2450 ভাগ করতে যাই তাহলে আমি তাল মিলাতে পারবো না। তো আমি ছোট ছোট করে দেখবো। আবার এমন ছোট না যে এটা থেকে ছোট হলে ভাগ যাবে না। তাহলে আমি এখন বিয়োগ করি, 4 4 নামে 2 2 0 0 দিতে হবে না। এবার আমরা ভাগের নিয়ম হচ্ছে পরবর্তীতে একটা সংখ্যা নামানো, তো আমি একটা সংখ্যা নামালাম। তো 45-এর মধ্যে 5 কবা যায়? 5 নং 45 নামা যায়। তো আমি এখানে 45 দিলাম। এবার আমি এই শূন্য নামাতে হবে। এখন কি বাক্সে শূন্য? না। অনেকে এটা ভুল করে, যে মনে করে যে না বাক্সের শূন্য তো মিলিয়ে গেছে। না, আমরা কিন্তু ভাগশেষ কারা? বিয়োগ করার ফল যেটা থাকে ওটা হলো ভাগশেষ। আমরা তো এটাকে বিয়োগ করি নাই, তো আমরা কি বিয়োগ করছি? বিয়োগ করি নাই। আমরা মাত্র এটা নামাইছি, ভাজক থেকে এটা নামানো হয়েছে, ভাজ্য থেকে এটা নামানো হয়েছে, অতএব এটা ভাগশেষ না। তো এখন ভাগশেষ হবে যে শূন্যের সাথে 5 গুণ করলে শূন্য হয়, তাই না? তাহলে 5 শূন্যে শূন্য মিলে গেছে, এবার শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য, এবারে যা ফল হচ্ছে। তাহলে আমরা কত পাইলাম? 490টি। আমরা এটা পাইলাম যে একদিনে মোটরসাইকেল তৈরি হয় কয়টি? 490টি। তো আমরা এখানে লিখে ফেলবো যে একদিনে মোটরসাইকেল তৈরি হয়, মোটরসাইকেল দেওয়া লাগবে না। একদিনে কি হয়? একদিনে তৈরি হয় কয়টি? 490টি। তো আমাদেরকে মূলত 4 সপ্তাহ আছে না, আবার 4 সপ্তাহ আমরা এখান থেকে বাইর করছি না, 4 সপ্তাহ দুটোটার সাথে 4 গুণ করলে 28 দিন। তার মানে 28 দিনে মানেই তো 4 সপ্তাহ, 28 দিন মানে তো 4 সপ্তাহ। 28 দিন বাইর করাই হলো আমার 4 সপ্তাহ বাইর করা। তাহলে 28 দিনে তৈরি হয়। যেহেতু এখান থেকে বাড়লে কি করতে বলছিলাম মনে আছে? বাড়লে গুণ। 1 থেকে 28 বড় না, তো বড় হলে বলছি না উপরেরটা থেকে নিচেরটা বড় হলে গুণ। তার মানে 490 গুণ কত? 28, এতটি। এখন আসো 490 সাথে আমি 28 গুণ করি, তো এই যে 490 গুণ কত? 28। তো এর আগের গুণটা আমি সহজে করতে পারছি, কারণ প্রথম সংখ্যার পর শূন্য ছিল, এখানে কিন্তু প্রথম সংখ্যার পর শূন্য নাই। 8 শূন্য শূন্য, 8 নং 72, 2 হাতে আছে 7, 4 এটা 32, 33, 34, 35, 36, 37, 38, 39। তাহলে আমরা এখানে 39 লিখে ফেললাম। এরপর 2 শূন্য শূন্য, 9 দুগুণ 18, 8 হাতে আছে 1, 4 দুগুণ 8, 8 9। এখন 2 শূন্য 2, 17 7 হাতে আছে 1, হাতে 1, তাহলে এখানে হয়ে গেল 13। তার মানে 13,720টি। 13,000
সরি 13,700 কয়টি 20টি। তো আমরা পাই গেলাম যে সুতরাং 4 সপ্তাহে তৈরি হয়, 4 সপ্তাহে তৈরি হয় কতটি 13,720টি। তো আজকে আমরা এই যে 1 আর 2 কমপ্লিট করছিলাম। ক্লাসটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবা। আর আমি ক্লাসে নতুন, আমি অনলাইন নতুনভাবে শুরু করছি, তো তোমরা আমাকে সাপোর্ট করো। যদি একটু ভালো লাগে তাহলে তোমরা আমাকে সাপোর্ট করো, আর অবশ্যই কমেন্ট করে যাও যে পরবর্তী অঙ্ক তোমরা চাও কিনা। ওকে, আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।